1000 সাবস্ক্রাইবার তো যেমন তেমন করে হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করা অনেক কঠিন হয়ে যায়। 1000 সাবস্ক্রাইবারটা খুবই কম অঙ্কের বা ছোট সংখ্যা। কাউকে হয়তো বন্ধু বান্ধব শেয়ার করে দিলাম, সে কী করলো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিল, কিন্তু সেখান থেকে ওয়াচ করবে না বা ওয়াচ টাইম আমার সেখান থেকে পাওয়া যাবে না। ঠিক আছে, সাবস্ক্রাইবারটা খুব সহজেই করা যায়, কিন্তু ওয়াচ টাইমটা খুবই সহজে কমপ্লিট করা যায় না। ওয়াচ টাইমটা কমপ্লিট করতে গেলে অনেকটা কঠিনের সম্মুখীন হতে হয়। ঠিক আছে, আর ওয়াচ টাইমটা কমপ্লিট করতে গেলে কি হবে, আমাদের যে ভিডিও আছে, আমাদের ভিডিও যদি ভালো না হয় বা মানুষজন বা পাবলিক যদি না দেখে, তো আমাদের ভিডিওটা সহজে ভাইরাল হবে না। তো আমাদের ভিডিও যদি ভাইরাল না হয়, তো আমাদের সেখান থেকে ওয়াচ টাইমটাও পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে, বা আমাদের যতক্ষণ ভিডিও বড়সড়ভাবে ভাইরাল না হচ্ছে ততক্ষণ আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। আর ভিউজ না আসলে কি হবে, আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হবে না। ঠিক আছে, কিন্তু কিছু টিপস অবলম্বন করলে বা ফলো করলে আমরা সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো। তো আমরা যে টিপসগুলো ফলো করব, তো কীভাবে যে ফলো করবো বা কী কাজ করব আমরা, ঠিক আছে, তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো। তো আমরা যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কতদিনে কমপ্লিট করব বা আমাদের কিভাবে কাউন্টিং হবে, সেটা আপনাদের বলবো। আমরা এই 4000 ঘন্টার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হয় মাত্র 1 বছরের মধ্যে, কিন্তু 1 বছরে কীভাবে কাউন্টিং করব আপনাদের কিছু জানা নাই। তো দেখো আমি এখানে কি করছি, এখানে আমি ওয়াচ টাইমটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে কি করব, ওয়াইটি স্টুডিও চলে যাবো। তো ওয়াইটি স্টুডিও গেলে কি হবে, সেখান থেকে সব কিছু আপনাদের দেখাবো। তো চলো প্রথমে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও ওপেন করলে কি হবে, এখানে দেখতে পাচ্ছি, এখানে যে আছে এটা হচ্ছে সাবস্ক্রাইবার, এটা হচ্ছে ওয়াচ টাইম। ঠিক আছে, তো আমরা সাবস্ক্রাইবারটা আমরা যেমন তেমন করে পূরণ করে দেবো বা হয়ে যাবে, কিন্তু এই 4000 ঘন্টাটা এই যে লম্বা দেখছে, এটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। এটাই না করো, তো এখানে নিচে আছে কি আছে, তো 10 মিলিয়ন কি করতে হবে, ভিউ আনতে হবে শর্টে। ঠিক আছে, 10 মিলিয়ন ভিউটা আমরা ওটা পরে আলোচনা করছি। তো এখানে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম দেখছো, এটা ওয়াচ টাইমটা আমাকে 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার কথা ছেড়ে দিচ্ছি, 4000 ঘন্টাটা আমাকে কী করতে হবে, 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। এই কাজটা যদি তুমি 10 দিনে পারো বা 30 দিনে পারো, আবার কেউ কী করে 2 মাসে কমপ্লিট করে দেয়। তো যদি 1 মাসে বা 2 মাসে না হয়, তো আমাকে কী করতে হবে, 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই যে ওয়াচ টাইম দেখছো, এই ওয়াচ টাইমটা 1 বছরের মধ্যে কমপ্লিট করলে কী হবে, আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টা বাজিয়ে দেবেন, কারণ নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু মাধ্যমে শেয়ার করবেন। এবার হচ্ছে 4000 ঘন্টা যে ওয়াচ টাইমটা কমপ্লিট করবো, তো 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে গেলে আপনাদের একটি কাজ করতে হবে। কী করতে হবে, আপনার যে ভিডিওটা আছে সেটা ভালোভাবে তৈরি করতে হবে, এবং যে ভিডিও ফুটেজ বা কোয়ালিটি আছে সেটাও ভালো করতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনারা যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করবেন, সেটা কি করব, আপনারা যে ভিডিও তৈরি করছেন এটা ভালো কথা, কিন্তু ভিডিও তৈরি করতে গেলে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, তাহলে আপনার ভিডিওটা কি করতে হবে, 8 থেকে 10 মিনিটের বা 10 থেকে 15 মিনিটের ভিডিওটা তৈরি করতে হবে। আপনি হয়তো 1 থেকে 1.5 মিনিটের ভিডিও তৈরি করছেন, সেখানে কিন্তু হবে না। আপনার ভিডিওটা সবসময় কী করতে হবে, ভিডিওটা বড় করার চেষ্টা করতে হবে, 10 থেকে 15 মিনিট বা 12 মিনিটের ভিডিওটা তৈরি করতে হবে। যদি ছোটো ভিডিও করো, তাহলে সেখান থেকে কী হবে, ওয়াচ টাইমটা খুবই কম পাওয়া যাবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটা সহজেই পূরণ করতে পারবেন না। এবং আপনি যত বড় ভিডিও বানাবেন, ঠিক আছে, যদি আপনি 15 মিনিটের ভিডিও বানান, সেখান থেকে কী করবে, 10 মিনিট বা 12 মিনিট ওয়াচ টাইমটা আসবে। আর যদি আপনি 1 থেকে 1.5 মিনিটের ভিডিও বানান, সেখান থেকে কী হবে, 30 সেকেন্ডে বা 35 সেকেন্ডে 40 সেকেন্ডের ভিডিওর ওয়াচ টাইম আসবে। 40 সেকেন্ড যদি ওয়াচ টাইম আসে, তাহলে আপনি আর কি পারবেন বলেন ওয়াচ টাইম কমপ্লিট করতে। আর 15 মিনিটের ভিডিওতে যদি আপনি 10 মিনিট ওয়াচ টাইম আসে, তাহলে কি হবে, খুবই তাড়াতাড়ি আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। এবং যত বেশি বড় ভিডিও বানাবেন, তত তাড়াতাড়ি আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, হয়তো কারো 1 মাস, কারো 2 মাস লাগছে, সেই মতো আপনার হয়তো 1 মাসের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট হতে পারে, এবং আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর আপনি হয়তো বলছেন কেউ শর্ট ভিডিও করে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটাও ঠিক, তারা হয়তো শর্ট ভিডিও করছে, কিন্তু শর্ট ভিডিও খুব ভালো হচ্ছে, তাই হয়তো কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু শর্ট ভিডিও তৈরি করে খুব কম সময়ে কী করা যায়, চ্যানেলটা মনিটাইজ করা যায় না। কারণ যে শর্ট ভিডিও করতে গেলে 90 দিনের মধ্যে কী করতে হবে, আপনাকে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে। আর আমাদের ছোটো চ্যানেলে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ আনানো খুবই সম্ভব না, অসম্ভব ব্যাপার। তো আমাদের খুবই সম্ভব হচ্ছে যে, বা আমরা যেটা পারবো সেটা হচ্ছে বড় ভিডিও বানান, এবং বড় ভিডিও থেকে ওয়াচ টাইমটা এনে আপনার ভিডিও মনিটাইজে কমপ্লিট করুন। শর্ট ভিডিওর পিছনে ছুটবেন না, আপনি সবসময় বড় ভিডিও তৈরি করুন, এবং সেখান থেকে ওয়াচ টাইমটা আনার চেষ্টা করুন। ঠিক আছে, আর যারা শর্ট ভিডিও তৈরি করছেন তাদের জন্য একটা কথা বলে দিই, আপনারা শর্ট ভিডিও তৈরি করছেন, ওয়াচ টাইমটা হচ্ছে না, কী করবেন, আপনি সেখান থেকে লাইভ ভিডিও তৈরি করার চেষ্টা করুন। যদি লাইভ ভিডিও তৈরি করেন, সেখান থেকে কী করবে, মানুষ লাইভ ভিডিও দেখবে, এবং সেখান থেকে ওয়াচ টাইমটা হয়ে যাবে, এবং আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যেতে পারে।
কিন্তু শর্ট ভিডিও করে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ এনে মনিটাইজ করবেন, এটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। এবং যত পারবেন বড় ভিডিও তৈরি করবেন, এবং বড় ভিডিও তৈরি করে সেখান থেকে ওয়াচ টাইমটা খুবই তাড়াতাড়ি আসে এবং কম সময়েই আপনার চ্যানেল মনিটাইজ হতে পারে। তো আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে বেল করে বাজিয়ে দেবেন, এবং আমার এই মতো ইউটিউব রিলেটিভ ভিডিও তৈরি করি। তো আপনারা আমার পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।